আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই অনেকেই এই সংবাদটি পেয়েছেন যে বাংলাদেশের একটি আদালত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের সাজা দিয়েছে। পালিয়ে যাওয়ার পরেই প্রথম শেখ হাসিনা কোনো অভিযোগে সাজাপ্রাপ্ত হলেন। আমি প্রথমেই সংবাদটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এই বক্তব্যে বিচার ব্যবস্থার প্রতি হুমকি বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় তিনি সাজাপ্রাপ্ত হলেন। এদিন শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু হয়। ফাঁস হওয়া অডিওটি শোনেন ট্রাইব্যুনাল। বিষয়টি প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। এর আগে ৩০ এপ্রিল ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। এ তথ্য জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুলবুলকেও ২ মাসের সাজা প্রদান করা হয়। উল্লেখ থাকে যে এই যে ৩০ এপ্রিলের কথা বলা হলো, শেখ হাসিনা আপনারা জানেন পালিয়ে যাওয়ার পরে নানা সময় তিনি মোবাইল কনভারসেশনে বাংলাদেশে তার সমর্থক নেতা কর্মীদের সাথে বিভিন্ন সময় কথা বলেছেন। কোনো কথার মধ্যে অভিভাবক সুলভ আচরণ নেই। বাংলাদেশে তিনি যে অপরাধ করে গেছেন সে সম্পর্কে তার কোনো অনুশোচনা নেই। তার উপলব্ধিতে নেই যে তিনি বড় ধরনের গুরুতর অপরাধ করে জনরোষের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই ভদ্র মহিলা বা অভদ্র মহিলার মাথায় নেই যে একটি রাজনৈতিক সরকার কত বড় ফ্যাসিবাদী হতে পারে যে তার এমন পরিণতি দেখার দুর্ভাগ্য হয়েছে যে তিনি গণরোষে নিজে পালিয়ে গেছেন এমন না, ইতিপূর্বে তিনি তার সমস্ত আত্মীয় স্বজন যারা ক্ষমতাধর ছিলেন তাদেরকে আগেই বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এমন একটি অবস্থা যে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে গণরোষে একটি সরকার পতনের পরে সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্য, ৩০০ জন অথবা ৩৫০ জন সংসদ সদস্য, নেতা, প্রাতিষ্ঠানিক প্রধানগণ, বাহিনীর অনেক কর্মকর্তা সব শুদ্ধ পালিয়ে যান। এমনকি দেশের জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন এত বড় একটা ম্যাসাকারের পরে নিঃসন্দেহে পলাতক শেখ হাসিনা এবং তার নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনুশোচনা বোধ তৈরি হবে। কিন্তু এই উপলব্ধি, অনুশোচনা, অপরাধ বোধ, কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা এগুলো আওয়ামী লীগ বা শেখ হাসিনার ডিকশনারিতে যে নেই, আজকের আদালতে তার ৬ মাসের সাজা সেটিরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ বলে মনে করার যথেষ্ট কারণ আছে। এর আগে দেখবেন শেখ হাসিনাকে উচ্চ আদালত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রং হেডেড লেডি বলে অভিহিত করেছিলেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন কানুন যারা জানেন, মস্তিষ্ক বিকৃত মানুষ, আসলে যে কেউ মানুষ, তিনি নির্বাচন অযোগ্য ঘোষণা করার একটা আইনও তো আছে। শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো সেইটি প্রয়োগ হয়নি। এই প্রথম বেতন পাওয়ার আগে বোনাস পেলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে একটি নফল সাজা হলো। তিনি যে সমস্ত অপরাধ করেছেন, যে মামলাগুলো চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেগুলো বিচারাধীন, সেগুলো যদি সঠিকভাবে বিচার প্রক্রিয়া চলে, এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে তার কত বছরের সাজা হবে সেটি এখন দেখার বিষয়। শেখ হাসিনার মনোজগতে এবং তার পরিবারের বা তার দলের অধিকাংশ লোকের মনোজগতে অনুশোচনা বলে যদি একটি শব্দ থাকতো, তাহলে হয়তো আজ না হলে কাল, না হলে কয়েক বছর পরে হলেও হয়তো একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ হলেও হতে পারত, এমন মনে করা যেতে পারে। কিন্তু অপরাধ করার পরে সেই অপরাধের পরে দাঁড়িয়ে থাকা,
এটি কোনো মানুষের চরিত্র না, এটি স্রেফ ইবলিসের চরিত্র। এই জন্য অনেক সময় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, অনেকেই শেখ হাসিনাকে এভাবে রসিকতা করতেন বা কটাক্ষ করতেন যে ইবলিসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হলো শেখ হাসিনা। অপরদিকে দর্শক মণ্ডলী, আরেকটি বিপজ্জনক সংবাদের কথা আপনাদেরকে জানাই। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্টের বিপ্লবকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন। এটি মানুষের মধ্যে একটা বিস্তর প্রতিক্রিয়া এটি সৃষ্টি হয়েছে। যেভাবে সংবাদটি মিডিয়ায় এসেছে, 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ করার পরেও তার পুত্র জয় মায়ের মতোই নির্লজ্জ বেহায়ারূপে আবার সেই গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বলে কটাক্ষ করার মতো দুঃসাহস দেখিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফ্যাসিস্ট হাসিনা পুত্র লিখেন, 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদতে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে। কত বড় বিপজ্জনক কথা দেখেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে চোরের মার বড় গলা বলেছেন। কেউ কেউ কমেন্টসে লিখেছেন, চোর মায়ের পুত্রের বড় গলা। এই সজীব ওয়াজেদ জয় লক্ষ লক্ষ টাকা বেতন বোনাস বা ভাতার বিনিময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কাজ তো করেননি, থেকেছেন আমেরিকায়, বেতন নিয়েছেন বাংলাদেশ থেকে। এই জয় ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য একজন লাফাঙ্গা টাইপের মানুষ। তার ব্যক্তিগত জীবন অত্যন্ত কলুষিত, সেগুলো আপনারা অনেকেই জানেন। জয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। মাত্র 6-7 মাসে বাংলাদেশের মানুষের মায়া ভুলে যেয়ে তিনি অন্য একটি রাষ্ট্রের নাগরিকত্ব যিনি গ্রহণ করতে পারেন, তিনি বাংলাদেশের মানুষের রক্তকে মূল্য দেবেন না, এটি ধরে নেওয়ার তো কারণ আছেই। লক্ষ্য করেছেন, এই সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তার মা একটা আলাপচারিতায় বলেছিলেন যে জয়ের জন্মের পরে পাকিস্তানি এক সেনা নাকি বলেছিল যে আর এক নমরুদ পয়দা হো গায়া। তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাকি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। তা সেই নমরুদ বাংলাদেশে 2000 তরুণ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে জুলাই আগস্ট বিপ্লব, সেটিকে তিনি জুলাই দাঙ্গা বলেছেন। এতে হয়তো আমরা আশ্চর্য হব না, কিন্তু আমরা প্রতিশ্রুতিতে আবদ্ধ হব এই যে তোমার মা মাত্র 6 মাসের সাজা পেয়েছেন আদালত অবমাননার অভিযোগে। সেটি মূল অভিযোগ না। মূল অভিযোগ যে খুন, হত্যাকাণ্ড, নিপীড়ন, ফ্যাসিজম। সেই জন্য হাসিনা এবং তার পরিবারের সদস্যরা, তার বাহিনী প্রধান, তার পার্টির নেতাকর্মীরা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাজার মানুষকে তারা হত্যাকাণ্ডের শিকার হতে বাধ্য করেছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছেন, চক্ষু হারিয়েছেন। সারা জীবনের জন্য তারা এই বোঝা বইয়ে বেড়াবেন। আর তাদের এই আন্দোলন, তাদের এই অবদানকে কটাক্ষ করে জয় আজকে যে কথা বললেন, অপেক্ষা করুন, মাত্র 6 মাসের সাজা হয়েছে। যে অপরাধ করেছেন তাতে কত হাজার বছরের সাজা আপনাদের জন্য অপেক্ষা করছে, এটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ।